আল্লাহ নবী ডাক দিয়ে চিৎকার দিয়ে বলে, বাগান মালিক সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বালতি রশি কেটে কুয়ার নিচে পড়ে গেছে। এমনি শুনিবা মাত্র ব্যাগের মতো হুঙ্কার দিয়ে বাগান মালিক আল্লাহর নবীর সোয়ালে 5 আঙ্গুলের একটা চপটা হাত বসিয়ে দেয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবী হাত করে ধরলেন, ধরে বললেন, বাগান মালিক আমার তো কোনো অন্যায় ছিল না, কেন আমারে মারলেন? মেরেছেন, ভালো করেছেন, পাওনা কুরমাগুলো দিয়ে দেন, আমি আগামী দিন কুয়ার থেকে বালতি উঠে দিয়ে যাব। তখন বলছে, এই যুবক, তুমি কি আমারে পাগল ভেবেছো? আমাকে নির্বোধ ভেবেছো? খাসার ফাঁকে ছেড়ে দিলে কি কোনোদিন খাসায় আসে নাকি? সেদিন টকশোতে দেখলাম ব্যারিস্টার সুমন বলতেছে, এ দেশে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয় ওরা সব জঙ্গি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? তো নাউজুবিল্লাহ বাড়ি দেই বলে ওজনটা বুঝতে পারেননি? কত বড় কঠিন কথা বললো, কত বড় স্বৈরাচার। উনি বললেন, এই শব্দ দিয়ে স্বৈরাচ, এই শব্দ দিয়ে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, এই শব্দ কি মোদির শব্দ? কার? তা আল্লাহর শব্দকে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে, এই স্বৈরাচার বললো, যেটা নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার ভাইজান, এই সেই ব্যারিস্টার শুনুন, যিনি আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য তখন ওকালতি করেছিল। কথা কয় না কেন? কত বড় স্বৈরাচার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে কড়কড়ি দলে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আলেমদেরকে শুনে দেখুন, হাফেজদেরকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছে তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমন কি ফাঁসির মঞ্চে যদি চলে যাও, তবুও আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে তাকবীর দিতে হবে। কোন স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না। এ কথা কার? আল্লাহ। তাই আল্লাহু আকবার কে যারা বলে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে, ওরা স্বয়ং আল্লাহকে জঙ্গি বলতে চায়। কথা কয় না কেন? কথা বলে না কেন? যারা আল্লাহকে জঙ্গি বলতে চায় তাদের মতো বড় স্বৈরাচার পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাইজান, ওর এমন পেদানি চলছে, এমন মার দিচ্ছে, সিদ্ধি ডিম, হাঁসের ডিম পিছনে দাঁত দিয়ে ঢুকছে। কথা কয় না কেন? কথা বলে না কেন? এই জন্য ডিমের দাম একটু বাড়িয়ে গেছে। একটু রাগ করছে নাকি? আমি আর সহ্য করতে পারছি না। কথা কয় না কেন? এই এলাকায় এরকম অনেক লোক ছিল, আমার মাহফিল করতে দেয়নি, ওদের এখন ধৈর্য সিদ্ধি ডিম ঢোকার দরকার। পালাইছে কোথায়? ওরা পালাইছে কোথায়? যাবে কোথায়? লিচি তোরে। কথা কয় না কেন? কারণ আমি বলছি না, বলছে কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও, আমি ছাড় দিই তা ছেড়ে দিই না, আমি যখন ধরি আমার হাত থেকে কেউ ছাড় পায় না। আজকে বাংলাদেশের তৌহিদি জনতা ধরে নাই, এ ধরেছে কে? ধরেছে কে? দেখেন দেখেন দেখেন, শুরু হয়ে গেছে। রাগ করতেছেন নাকি ভাই? কেবল শুরু, কেবল গল্পটা মনে পড়ে গেছে, তার না বলি যাব কি করি? ওয়াজ হোক আর না হোক, চলুক এইভাবে কিছুক্ষণ। এক বাদশা নামদার বলছে, তোমরা আমার সাথে যদি দেখা করতে চাও দেখা করতে পারবে, শর্ত একখানা। তা কি? নামি দামি ফল ফলারি উপহার নিয়ে আসতে। তো সবাই আঙ্গুর, বেদনা, নাশপাতি নিয়ে যাচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুরে বলছে, আমাকে তো এরকম কিছু নেই, এত টাকা পাবো কোথায়? তোর তো কাঁঠাল গাছ আছে, আমার ডাব গাছ আছে, এক কাজ করি, এই নেওয়া যায় না। এ নিয়ে গেলে রাজার দৃষ্টি আমাদের পরে পড়তো পারে। একজন ডাব নেছে আর একজন কাঁঠাল নিয়ে গেছে ঘাড়ে করে। রাজার দরবারে দিয়ে যখন চলে এসেছে, রাজা মশাই উজির কেটে কেটে, উজির মশাই জি আলমপাড়া, এই শোভনীয় ফলের ভিতরে অশোভনীয় দুটি ফল, একটা কাঁঠাল আর একটা ডাব, কি আইলো রে? উমুক উমুক, এ ধরিয়ে নিয়ে আয়।
এবার যে এই দুইজনে ধরে নিয়ে আসছে, কি ব্যাপার রাজা ডাকছে, ওরা দুইজন মিস করে হাসতেছে, বলছে বন্ধু তোমার কথা শুনি কাজে লাগিয়েছ। বলিলাম না দৃষ্টি পড়বে না, আমি বলি কাজে লাগিয়েছে। কারো ডাকলো না, এত মানুষ, আমাদের দুইজনে ডাকলো, চলো যাই। রাজার দরবারে গেলে বলছে এইটা আবার কাঁঠাল কে এনেছো? হুজুর আমরা দুইজন। কেন? হুজুর সবাই তো কমন ফল নিয়ে আসছে, আমরা দুইজন একটা আনকমন ফল নিয়ে আসলাম, যাতে আপনার দৃষ্টিটা আমাদের পারে পড়ুক। ও বুঝেছি, আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য কাজ করে। হ্যাঁ হুজুর একেবারে ঠিক তাই, ঠিক তাই। অমনি রাজা বলছে জি আলমপাড়া যাও, এদের দুইজনকে নিয়ে অন্দরমহলে খাওয়াই দাও। দুইজনকে নিয়ে যখন অন্দরমহলে নিয়ে যাচ্ছে, হাসি আর ধরে না, এবার কটকুটি হাসি। কি হাসি? আগে মিসমিস ছিল, এবার কটকুটি। কথা কয় না কেন? বন্ধু তোমাকে ছাড়া আমি চলবো না, তুমি এখন থেকে যা বলবো আমি তাই শুনবো। তোমার কথা শুনে আমার খুব কাজে লেগেছে, কারো দাওয়াত করলো না, তোমার আর আমার অন্দরমহলে দাওয়াত করে খাওয়াচ্ছে, এর থেকে বড় পাওয়া আর কি? কথা কেন কেন? হাসি আর ধরে না মুখে, কটকটি হাসি। আমার বলছে ক্যাটকেটি হাসি, এটা হইলো তাই। এবার ওদের বলছে ডাব কে এনেছো? আমি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসলো কি হুজুর? এই ডাব খেতে হবে। হুজুর ডাব আমরা আনলাম, আবার আমার খেতে হবে? এই বাদশা বলেছে আচ্ছা তাই হোক, ডাবটা খেয়ে চলে যায়। বলছে কাপড় উঁচু করো। কি উঁচু করো? লুঙ্গি পরা, কাপড় উঁচু করো। কেন হুজুর? বাদশা নামদার বলেছেন আনকমন ভাবে খাওয়াই দাও। এতদিন কমন ভাবে খাইছা মুখ দিয়ে, আজকে আনকমন ভাবে খাওয়াতে বলেছে পিছনে দাঁত দিয়ে। বাদশা হুকুম, কেউ কেউ কাপড় উঁচু করতে চায়, কর্মচারীরা জোর করে ধরিয়ে কাপড় উঁচু করি ওই ডাব ঢুকছে, এই তেলা ডাব ঢুকছে না, আশপাশ ফাটি রক্ত বেরিয়ে যাচ্ছে। কিন্তু দেখে আর এক বন্ধু দাঁড়াই আছে কাঁঠালালা, তাকাই দেখে শুধু মিস করে হাসতেছে। তুমি বলে বন্ধুকে পাগল হয়ে গেল, হাসে কেন? ও তো রক্ত বেরিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলবে, আমার মাফ করে দাও বলবে, হাসে কেন? ও কি পাগল হয়ে গেল? আস্তে আস্তে কাঁঠালালা বন্ধু মাতার কাছে যাই বলছে, বন্ধু তোমাকে কষ্ট হচ্ছে না? তা তো হচ্ছে, তাহলে হাসছো কেন? ও বন্ধু হাসছি কেন শুনতে চাও? আমার ছোট ডাব, তেলা ডাব, তাই ঢুকতে যেই যদি এই অবস্থা হয়, তা আমার বন্ধুর মাথায় কাঁঠালা লম্বা কাঁঠাল, ও যখন ঢুকবে তখন কি হবে সেই সিন মনে পড়তেছে, আমার হাসি লাগছে। এতদিন তোমরা এদেশের তোমাদের বিপক্ষে যারা ছিল তাদেরকে জেল দিয়ে, কুরাসি দিয়ে, আয়না ঘরে নিয়ে কত হাসাহাসি, কত কাটকাটি, কত কটকট করে এসেছো। এতদিন ডাব দিয়েছো এদের ভিতরে ঢুকায়া, শুনে রাখো কাঁঠাল পড়ে আছে, ব্যারিস্টার সুমনের মতো একা করে কোন কাঁঠাল ঢুকবে। কেবল শুরু, এমন ভাবে ঢুকছে, পেদানি চলছে, চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে যাচ্ছে। জানা থানা ব্যাপার। এক ছাত্র কমেন্টস করে বলে, স্যার আপনি অধ্যাপক মানের বেফাস কথা বললে আমাদের লজ্জা করে, বাইরে যাই বলেন আমরা তো শুনি। কি ব্যাপার? কপালের পানি কি, এই চোখের পানি কি কপাল দিয়ে যায় নাকি? ও ভুরু ভিজে, দাড়ি ভিজে, গোপ ভিজে নিচে পড়বে, কপালে উঠবে। বাবা তুমি বুঝতে পারেনি তো বলেন স্যার। বলে ব্যারিস্টার সুমন এমন স্বৈরাচার যে আল্লাহকে জঙ্গি বলেছে, আল্লাহকে যে জঙ্গি বলে তার শাস্তি যেন তার শাস্তি হবে না। কথা কথা কেন? সোজা করে দাঁড় করায় পিটালে কাম হবে না, ওর পিটাতে হলে, ওর শাস্তি দিতে হলে আম গাছে ঠাংটা বেঁধে মাথা ঝুলাইয়ে যখন বেদানি চলবে তখন তো চোখের পানি অটোমেটিক কপাল দিয়ে হবে।
তাহলে স্যার গ্রামার ঠিক আছে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইজান? কাজে আল্লাহু আকবারকে যে জঙ্গি বলেছে, এই স্বৈরাচারের প্রতিবাদ করার জন্য আমাদেরকে আল্লাহু আকবারের আওয়াজ বেশি বেশি করতে হবে। আমরা কি রাজি আছি? ওই স্বৈরাচার যদি মাথা উঁচু করে বাংলার জমিনে, এ আমার গোপালপুরের মানুষেরা, এ আমার রংপুরের ভাইরা, আমার ভাইরা, যদি আমার বাংলার জমিনে নেতাদের ডাক আসে, তাহলে আমরা কি নেতাদের ডাকে সাড়া দিয়ে স্বৈরাচার দমন করার জন্য বাংলার জমিনে আমরা কি জিহাদ করতে রাজি আছি? কারা কারা দুই হাত তুলে আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইজান, এবার চলে যাচ্ছি শাব্দিক বিশ্লেষণ আর নয়, এবার হচ্ছে সরল অনুবাদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। খুব সংক্ষেপে শুনতে হবে, সময় বেশি পারমিশন নাই, হবেও না। আমার ভাইজান, আল্লাহ লামে তাকিদ, কদে তাকিদ, শব্দগত তাকিদ দিয়ে আল্লাহ বলছে অবশ্যই একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এর ভিতরে তোমাদের মুক্তি। কে বললেন? এটা হচ্ছে সরল অনুবাদ। আর বাস্তবমুখী অনুবাদ হলো এই, শুনুন। আমার আল্লাহ কি বলছেন? হে আমার গোলাম, তোমাদের বলছি, তোমরা যদি ইহকালে এবং পরকালে নাজাত পেতে চাও, আমার নবীর জীবন থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আল্লাহ বলেন। আমরা ওই জায়গায় রবিউল আউয়াল মাস যাই না, সে নবীর জীবনী বলি, আর শ্রোতারা শুনে চোখের পানি ছেড়ে দেয়, নাকের ফোঁটা চোখের পানি এক করে জিলাপি খেয়ে চলে যায়। কিন্তু নবীর জীবনের শিক্ষা আমরা নিতে চাই, এই হচ্ছে আমাদের বড় দোষ। কথা কয় না কেন? কথা বলে না কেন? আমার ভাইজান শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে ফাতেমাতুজ জোহরার বাড়ির সম্মুখে হাজির। ফাতেমাতুজ জোহরাকে প্রথম সালাম দিয়ে ডাকলেন, দ্বিতীয়বার সালাম দিয়ে ডাকলেন, তৃতীয়বার যেনা সালাম দিলেন, ক্ষীণস্বর আওয়াজ হলো, আব্বাজান আমি আসতে পারি না, মেহেরবানি করে ঢুকে পড়ুন। আমি নবীর জীবনী বলা কিন্তু আসল উদ্দেশ্য না, সিরাত থেকে বলছি। আসল উদ্দেশ্য হলো বড় বড় শিক্ষা রয়েছে, এর ভিতরে একটু শুনে যান, বিকল্প দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কক্ষের সম্মুখে সে হাজির হয়ে যান। হাজির হয়ে বলে, হে মা, আমি তো সেই বাবা বলছি, আমি তো আখিরি জামানার নবী বলছি, আমি তো মুসলমানদের নেতা বলছি, যে নেতা, যে নবী, যে বাবা একবার ডাক দিয়েছি, তুমি ছিলের মতো ছুটে এসেছো, বাবার সম্মুখে হাজিরা দিয়েছো। আল্লাহ সেই বাবা, সেই নবী, সেই নেতা, এত ডাকি, ও মা কেন তুমি ডাকের সাড়াটা দাও না? এই কথা যেই বলেছে, ফাতিমাতুজ জোহরা কেঁদে উঠলেন, ভ্যাক করে কেঁদে উঠে বলল, আব্বাজান দ্বিতীয়বার এইভাবে কথা বলেন না, আমি আপনার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবো না। আব্বাজান আপনি এসেছেন জানি, প্রথম সালাম দিয়েছেন শুনেছি, তা হাজিরা দিলে না কেন? ও আব্বাজান, কারণ আমার পরনে তেমন কোন কাপড় নাই। আমার মায়েরা কি অজুহাত সৃষ্টি করে ইসলামের কাজ বাদ দিয়েছেন, নামাজ বাদ দিয়েছেন, রোজা বাদ দিয়েছেন, স্বামী খেদমত পর্দা কেন ছেড়ে দিলেন? অথচ খতনে জান্নাত, আপনার বেহেশতের সর্দার যিনি হবেন, তিনি তো ফাতিমাতুজ জোহরা খতনে জান্নাত। ও মা, তার চরিত্রটা দেখে নিজে সংশোধন হন। ঠিক আমার ভাইজান, এই কথা যখন বললেন, আল্লাহর নবী কাঁধ থেকে তার রুমাল মোবারকটা কক্ষের ভিতরে ফেলে দিয়ে বলল, মা
এই রুমালটা পরিধান করে তুমি তাড়াতাড়ি ধাক্কা দাও, আমি সহ্য করতে পারছি না তোমাকে এক নজর না দেখে। সঙ্গে সঙ্গে ফাতিমাতুজ জোহরা কাপড়টা পরিধান করে লজ্জাস্থলে আবৃত করে আল্লাহর নবীর সম্মুখে হাজির। যেই না হাজির হয়েছে, আল্লাহ নবী তাকে দেখলেন ফাতেমা মাথাটা নিচু করে চোখের পানিগুলো অঝরে ঝরছে। নবী আমার পরবর্তীতে বলেছেন, তার চোখের পানিগুলো যখন মাটিতে পড়তেছিল আমার মনে হচ্ছিল তার চোখ দিয়ে মুক্তাগুলো যেন ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী তখন বললেন, ও মা, তোমার এই বিহাল অবস্থা কে করলো বলো, না আমার কোন কর্মে ত্রুটি হয়েছে কিনা সেটাও তুমি বলো। তখন ফাতিমাতুজ জোহরা কেঁদে বলছেন, আব্বাজান, আজ 3 দিন না খেয়ে আমি কক্ষে বসে আছি, সেজন্য আমি কাঁদি না। আপনার জামাতা আমার স্বামী 3 দিন চলে গেছে খাবার অন্বেষণে, এখনো ফিরে নাই। আমি বুঝেছি তিনি খাবার পাননি বলে বাড়িতে আসেন নাই, সেজন্য আমি কাঁদি না। কেন তুমি কাঁদো? আমি কাঁদি এই জন্য, আমার হাসান হুসাইন আপনার দরিদ্র ছোট মানুষ বারবার আমার কাছে আবেদন করে, ও আম্মা জান, ও মা, সারাদিন ক্ষুধার্ত, কিছু খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারো না? তুমি না খাতুনে জানলা, তুমি না শেরে খুদা আলী কারামাল্লাহ ওয়াজহুর স্ত্রী, তুমি না আমাদের নানা জান বিশ্বের শ্রেষ্ঠ নেতা, তারই কলিজার টুকরা ফাতেমা, তুমি কি এতটুকু খাবারের ব্যবস্থা করতে পারো না? আবাজান সন্তানদের ক্রন্দনের মুখে আবেগের বশীভূত হয়ে বলে ফেলেছি, যা বাবা ঘুমা, ঘুম থেকে উঠলে আমি তোদের বাবা খাবার আনছে, খাবারের ব্যবস্থা করে রাখবো। কিন্তু আব্বাজান আপনার জামাতা ফেরে নাই, বাড়িতে কোনো খাবারও নাই। আমার সন্তান দুটি এক্ষুনি জেগে যাবে, মা মা বলে যখন খাবার চাইবে, আমি খাবার দিতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তানের কাছে আমি মা মিথ্যাবাদী হয়ে যাব, সে ভয়ে আমি ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমার এই বেহাল অবস্থা দেখে বলল, মা একটুখানি দাঁড়াও, আল্লাহর দুনিয়ায় কোনো খাবার পাওয়া যায় কিনা। নবী ছুটলেন খাবার অন্বেষণে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, এতটুকু জীবনের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এতটুকু জীবনের মধ্যে তোমার জন্য উত্তম শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার। আমরা এই জীবনীগুলো যখন বলি তখন মনে হয় পাপড় ভাজা খাচ্ছি, চোখের পানি নাকের ফোঁটায় এক হয়ে যায়। তো শিক্ষা দিতে গেলে সেই জায়গায় নাই। একখান শিক্ষা দেবো নাকি ভাই? এই জীবনটার ভিতরে একখান শিক্ষা। শুনো, আল্লাহর নবী খাবার অন্বেষণের জন্য দৌড়ালেন পৃথিবীতে, অথচ আমার দেশের এক শ্রেণীর লোক তারা বলে, ভাই রাগ করেন না, আমি সংশোধনের দৃষ্টিতে, হিদায়াতের দৃষ্টিতে বলছি, নবীর জীবনের শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা? আমার দেশে এক শ্রেণীর লোক বলে, আসো ভাই একটু সময় লাগায়। কি লাগায়? একটু সময় দিই। ঠিক আমার কলেজ থেকে বেরোচ্ছি আসরের রক্তের সময়, এই সময় একদল লম্বা লাইন নিয়ে যাচ্ছে, কিছু হুজুর আছে। হঠাৎ করে মেন রোড দিয়ে একজন ভ্যানওয়ালা ভ্যান ঠেলে যাচ্ছে, উনি সালাম দিলেন, বলে বাবা একটু দাঁড়াও। আমি সব শুনছি, দাঁড়িয়ে গেলাম। বলে বাবা আমাদের সাথে একটু সময় লাগালে হয় না? হুজুর আমার মনে বড় আশা, যদি আমার খাবার থাকতো বাড়িতে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে সময় দিতাম, মাসে পর মাস মসজিদে মসজিদে কাটাতাম। আমার বড় ইচ্ছা, তা আমি যেতে পারি না, কারণ আমার বাড়িতে 8 জন সদস্য, আমি সহ, আমি একজন মানে উপার্জন ক্ষম। আমি যেদিন উপার্জন করতে পারি উনুনে হাড়ি ওঠে, যেদিন উপার্জন করতে পারি না আমার পরিবারের লোকগুলো না খেয়ে থাকে, এই জন্য আমি সময় দিতে পারি না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা এই কথা বলতে নেই বাবা। কেন? আসো, আল্লাহর ঘরে সময় দিলে আল্লাহ খাওয়াবে। কে খাওয়াবে? একটু জোরে কর না কেন? কথা কি শুনতে পাচ্ছেন?
যদি এই ভুলের ভিতরে কেউ থাকেন, নবীর জীবনের থেকে শিক্ষা নেন। আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নবী যদি জানতেন মসজিদের কোনায় বসে, হুজরাখানার কোনায় বসে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাওয়াবে, তো নবী আমার মাঠে ছুটে গেল কান খাবার অন্বেষণে? এই কথা কয় না কেন? নবীর মতো ভালো মানুষ কি পৃথিবীতে আসবে? সেই ব্যক্তিটা ঘরের কোনায় বসে জিকির করলেই তো আল্লাহ খাবার দিয়ে যেত। তুমি যেমন বলতেছো আল্লাহ খাওয়াবে, কথা কয় না কেন? এ কথা বলেন না কেন? নবীর শিক্ষা দিতে হবে আমাদেরকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে নবীর জীবনের ভিতরে উত্তম শিক্ষা রয়েছে। খবরদার, এটা সম্পূর্ণ বেদাতি শিরকি কথা, এটা কখনো কোনো মুসলমান মানতে পারে না। কথা কয় না কেন? আল্লাহ খাওয়াবে কখন? চেষ্টা প্রচেষ্টা করার পর আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে, ঠিক কিনা? তুই মসজিদে করে বসে থাকবা আর গরু ছাড়িয়ে দিতে বা আর আল্লাহর পরে ভরসা করো, এ গরু খবরদার ফসল খাস নি, এরকম পাগল কি আছে? ও গরু তুমি ছেড়ে দিলে তো ফসল খাবে। ভালো করে খুঁটাটা গেড়ে দিয়ে তারপর আল্লাহর পরে ভরসা করতে হবে। কথা কয় না, কথা বলে না কার? তাছাড়াও আল্লাহ ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন? ফরজ নামাজ আদায় করার পর ঘরের কোনায়, মসজিদের কোনায়, হুজরাখানার কোনায় বসে থাকতে পারবে না, হালাল রুজি অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়তে হবে। কথাকার কথাকার আর কথাকার নবীটা জানতেন, এই জন্য নবী মসজিদ ছেড়ে, হুজরাখানা ছেড়ে জমিনে হালাল রুজি অন্বেষণের জন্য ঢুকে পড়েছেন, ঠিক না? আর তুমি বলো আইসো আল্লাহ খাবে, পাগলামি। একটু রাগ করলে নাকি ভাই? আমি কি কারোর বিরুদ্ধে বললাম? আর একটুখানি এগোবো নাকি ভাই? যত এগোবেন নবীর জীবনে তত মারেফাত বের হবে, এক একটা করে বিকল্প নবীর জীবনে শুনে যান। কিন্তু এখন তো আর হয় না, সময় কম। আর একটা কথা, অসুবিধা আছে ভাই আমার, আল্লাহ নবী এক দৌড়ি ইহুদি বাগানে হাজির, সিরাত বিশ্বকোষ। যেই দেখে ইহুদি বাগান মালিক খেজুর গাছের গোড়ায় পানি ঢালে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, খুব খেয়াল করে শুনুন। ঘটনাটা যদি না জানেন তো বুঝবেন কি করে, ঠিক না? আমার ভাইজান, আল্লাহ নবী যে বলছে এ বাগান মালিক, আমি পানি উঠাই দিতাম, বিনিময়ে কোন খুরমা আমারে দিবেন কিনা? যা যুবক, বাগান মালিক ঠিক এইভাবে তাকিয়ে আছে আল্লাহ নবীর দিকে। তাকাবে না কেন বলেন তো? তিরমিজি শরীফের হাদিস এসেছে, সাদা দুধের ভিতরে লাল আলতা ঢেলে দিলে যেমন টকটকে রং হয়, আল্লাহ নবীর চেহারা ছিল এবং টকটকে রং। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন না। নবী তাকায়, বাগান মালিক তাকায় দিকে তো আলালের গলায় দুলাল, এ তো বড় লোকের ছেলে, এ কাজ করবে কি করে? কথা কয় না কেন? তাই তো একটু কনফিউশনে ছিল বাগান মালিক। এই যুবক, তুমি কি পারবে? তুমি কি পারবে? হ্যাঁ পারবো। আল্লাহ বলেন, যা যুবক, এক এক বালতি পানি উঠাবি, গাছের গোড়ায় সিঞ্চন করবি, দুটি করে খুরমা যাজা দিব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, টান মরে দু বালতি পানি উঠালেন। ওটাই বলছে, মালিক গ, আমি তো ক্ষুধার্ত, চারটি খুরমা পাওনা হয়ে গেছে, একটু দেওয়া যাবে কি? খুরমা খেয়ে পানি পান করে আমি বেশি বেশি পানি উঠাতাম। পারমিশন হয়ে গেল আমার ভাইজান। এই হচ্ছে মুসলমানের নেতা, একটা শুনিয়ে মারো, ঠিক না? কথা কয় না কেন? কথা কয় না কেন? ভাইরা আমার, এবার কি হলো? নবী চিন্তা করে, খুরমাকে একটু পানি পান করে গায়ে শক্তি এসে গেছি, আমি দ্রুত পানি উঠাবো, খুরমা গুলো নিয়া আমার কলিজার টুকরা নয়নের পুত্রী আমার ফাতেমার কাছে আমি দিব। আমার মা মিথ্যাবাদীর হাত থেকে রেহাই পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল দ্রুত পানি উঠায়, কিন্তু আল্লাহ আসমানে বসে খেলা করে তার মতো, ঠিক কিনা? আমার ভাইজান,
যেই না শেষ বালতিতে টান দিল, বালতি রশি কেটে কুয়ার নিচে পড়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে চিৎকার দিয়ে বলে, বাগান মালিক সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বালতি রশি কেটে কুয়ার নিচে পড়ে গেছে। এমনি শুনিবা মাত্র ব্যাগের মতো হুঙ্কার দিয়ে বাগান মালিক আল্লাহর নবীর সোয়ালে 5 আঙ্গুলের একটা চপড়া হাত বসিয়ে দেয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবী হাত করে ধরলেন, ধরে বললেন, বাগান মালিক আমার তো কোনো অন্যায় ছিল না, কেন আমারে মারলেন? মেরেছেন, ভালো করেছেন, পাওনা খুরমাগুলো দিয়ে দেন, আমি আগামী দিন কুয়া থেকে বালতি উঠে দিয়ে যাব। তখন বলছে, এই যুবক, তুমি কি আমারে পাগল ভেবেছো? আমাকে নির্বোধ ভেবেছো? খাসার ফাঁকে ছেড়ে দিলে কি কোনোদিন খাসায় আসে নাকি? তুমি অপরাধী, তোমাকে ছেড়ে দিব তো আর কোনোদিন বাগানে আসবে না। না না, ইন দি মিন টাইম, এই মুহূর্তে এক্ষুনি কুয়া থেকে যদি বালতি ওঠায় না দাও, আমি বাগান মালিক কঠিন শাস্তি তোমার জন্য এই বাগানে করে রেখেছি। নাউজুবিল্লাহ। নবী বিপদে মুসিবতে, নবী রাসূল বিপদে পড়লে, মুসিবতে পড়লে দুটি কাজ করতেন। প্রথম কাজ, জায়নামাজটা বিছায়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেতেন। দ্বিতীয় কাজ, গভীর রজনীতে দুটি হাত আল্লাহর দরবারে উঠাইয়ে দিতেন। ঠিক না? নবী আমার সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে কাঁদে, কথা কয় না কেন? আর চোখের পানি জমিনে পড়লে দেখে কে? আর কে দেখে? সঙ্গে সঙ্গে আল্লাহ আরশের জোশ পেরে যায়, গায়েব থেকে আওয়াজ হয়, বন্ধু ওঠো, কেঁদো না, চোখের পানি মোছো, বিসমিল্লাহ বললে কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। এই কথা শুনিবা মাত্র আল্লাহর নবী ইহুদির বাগানে চিৎকার দিতে উঠলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। এই চিৎকার দিয়ে আমি কাজ পাইছি, ওষুধ বলতে পারছেন, মেডিসিন কিভাবে পাইছি, যদি পারি 1 মিনিটে বলে দিবেন। কত বড় জিনিস আল্লাহু আকবার। ইসমে আজম, জুমলা ইসমে আজম। এই আল্লাহর নামে তাকবীর যারা জোরে দিতে পারে, কাফিরের অন্তর কাঁপে, মুনাফিকদের কলিজায় একেবারে কাফন ধরে যায়। ঠিক না? তাগুতের অন্তর থরথর করে কাঁপে, এই জন্য ওরা সহ্য করতে পারে না, জঙ্গি বলে আখ্যায়িত করে। ঠিক না? রক্কাটাও বলে। আমার ভাইজান, ভাইরা আমার, আল্লাহু আকবার বলে যেই দৌড়ায়, বাগান মালিক তো অবাক, কি হইল রে? ওকে পালাই যাচ্ছে, পালাই যাবে কোথায়? আমার বাগানের চতুর্পাশে লোক নিয়োগ করা রয়েছে, কর্মচারী, পালাতে পারবে না, যাবি কোথায় যুবক? না তো, পালালো না, কুয়ার দিকে যাচ্ছে। কুয়ার দিকে গেল, আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাত ঢুকাতে বিলম্ব হলো বটে। কুয়ার বালতি আল্লাহর নবীর হাতে আসতেই 1 মুহূর্ত বিলম্ব করলো না, করলো না। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছে? নবীর হাতে তখন যুবকের হাতে বালতি, এই বালতি দেখি বাগান মালিকের চোখ নাঠা নাঠা। আল্লাহু আকবার বলে, ছোট মানুষ, ওর হাত এত লম্বা হইল কি কইরে? ওকে কটকটি নাকি? কটকটি আপনারা চিনতে পারেননি, কিন্তু আমার মা বোনেরা ভালো চেনে, ওরা সিরিয়াল দেখে। কটকটি শুনলাম, কটকটির হাত নাকি সাংঘাতিক লম্বা। কটকটি জমিনে দাঁড়িয়ে আছে, আর কিরুনমালা পালাচ্ছে 7 আসমানের উপর দিয়ে। এই কটকটি দুনিয়ায় দাঁড়াইয়ে আসমান ছিদ্র করিয়ে 7 আসমানের উপর থেকে কিরুনমালার গলা ধরে টেনে নিয়ে আসে। কি কটকটি রে! আমার দেশের স্বৈরাচার শেখ হাসিনাও নাকি এরকম কটকটি ছিল, ওর হাত নাকি সাংঘাতিক লম্বা। কথা কয় না কেন? বিশ্ব আনন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যেদিন শহীদ হলো, তার আগে মোদির কাছে 51 মিনিট অন্দর মহলে পরামর্শ করে আমাদের নায়েবে রাসূলকে হত্যা করেছে।
আপনারা জানেন না? 51 মিনিট ছিল। কয় মিনিট? রাগ হচ্ছে শুনে? এমনি সমস্ত মানুষের সঙ্গে, নেতাদের সঙ্গে সিসি ক্যামেরার সম্মুখে অনেক সময় তাদের সাক্ষাৎ চলেছে। অন্দর মহলে 51 মিনিট শুধু 2 জন, ক্যামেরাও নেই, সাংবাদিকও নেই, নেতাও নেই। 51 মিনিট কি হয়েছে আল্লাহ ভালো জানে। ও আমি বলতে পারবো না। আর সেখান থেকে এসে মুসলমানদের নামে রাসূল কোরআনের পাখিকে তারই নির্দেশে বিস্ফোরণে হত্যা, একে আল্লাহ সহ্য করবে নাকি? লানত নেমে গেছে, অভিশাপ নেমে গেছে। ঠিক না? বাংলার 1 বিঘা জমি তার জন্য আর কোনোদিন বরাদ্দ হবে না। কথা কয় না, কথা কয় না, কয় চট করে চলে আসি। দেখ এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা তো বসে আছে, বুবু তুমি শর্ট করে আইসো, তোমার কট করে ধরে ফেলবো, মট করে ঘাড় ভেঙে দিয়ে আয়না করে দিয়ে ওই চেয়ারে বসে ইলেকট্রিক শর্ট দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত পুড়িয়ে সারা হবে ততক্ষণ ইলেকট্রিক শর্ট চলবেই চলবে। আইসে দেখ একবার। ও হয়েছে আর রাখি দিয়েছে, যত্ন করে রেখে দিয়েছে। হয়েছে কাটালো নাই আছে। আমার যুবকরা মুখস্থ করে রেখে দিয়েছে। আমার ভাইরা এই অবস্থায় দেখি বাগান মালিক চোখ নাটা নাটা তাড়াতাড়ি পাত্রে করে খুরমা নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির। এই নে যুবক তোমার খুরমা। নবী আমার শুকরিয়া আদায় করলেন। আদায় করার পর একটু মিষ্টি হাসি দিয়ে বললেন, একে বলা হয় ঠেলার নাম বাবাজি। কথা বোঝেন না? এখন ভারতে বসে কান্তি স্যার বলছে আমার পাশে কেউ ছিল না, আমারে কেউ পরামর্শ দেয়নি। ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তোমরা আমাকে নিয়ে চার মাথায় ফেলাইয়ে কলা গাছ ঢুকিয়ে দাও। আমি যে অপরাধ করেছি উনি বলেছে, আমি বলছি না। উনি বলেছে চার মাথায় ফেলিয়ে আমার ওখানে কতল করো। কথা কয় না কেন? এর নাম ঠেলার নাম। কথা বোঝা যাচ্ছে ভাই? আমার ভাই জান রসুল তাই বললাম, আগে এত চাইলাম দিলে না, এখন নিজে এসে দিয়ে যাচ্ছ না চাইতে পানি। কথা কয় না কেন? এই কথা বলে না কেন? এদেশে বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত আন্দোলন বলেন, সরবরাহ বলেন, কত হাত ধরেছে। এইভাবে আমাদের নেতা কর্মীগুলো মেরো না, একটু মিলেমিশে চালাও। এত কথা বলেছি, তো আক্কা করনি, বড় আয়না ঘর তৈরি করেছো। এখন ঠেলালাম বাবাজি, আমারে তোমরা বাংলাদেশে নিয়ে চার মাথায় কতল করে দাও। ঠিক না? এই যে মুরব্বী শিখে গেছে ভাইরা আমার। তখন রসুল গুনছেন 1 2 3, 3 বার গুনলেন। কয়বার? 3 বার গুনি দেখে খুরমা হয়েছে 40টা। আল্লাহু আকবার। তখন নবী বললেন, ও বাগান মালিক, কিরে বুঝবো? এখন কথা নরম হয়ে গেছে। কিরে যুবক? নরম হয়ে গেছে। মালিক ভুল করেছেন। কি ভুল? আমি পানি উঠাইছি 10 বালতি, 20টি খুরমা আমার পাওনা, ভুল করে আপনি 40টি দিয়ে বসেছেন। তখন বাগান মালিক বলছে, যারে যুবক এমনি তোর দিলাম। তখন যুবক মোহাম্মদ মুসলমানদের নেতা বলতেছে, হে বাগান মালিক, আমরা এমনি খাই না, আমরা মুসলমান, মুসলমানের নেতা, আমাদের যতটুকু প্রাপ্য আমরা ততটুকু খাই। আল্লাহ পদ্মা সেতুর নাম করে 36টি পদ্মা সেতু খাইয়ে সুইস ব্যাংকে পাঠাই না। ঠিক না? একটু বেশি বলি ফেললাম। হ্যাঁ, ও টাকা কি ওর বাবার টাকা নাকি? কথা কয় না কেন? ও কি কুদাল নিয়ে মাঠে কাজ করতে যায়? কাশি নিয়ে ধান কাটতে যায়?
টাকা পালি কোথায়? 36টি পদ্মা সেতুর টাকা তোরা নেতারা ভাগ বিলি করে খেয়ে সুইচ বক্সে বানাইছিস। এসব এই কৃষকের গা খাওয়ানো টাকা। ভালো নিয়ে গেছে, নদীর বালুগুলো নিয়ে গেছে। আর মুরব্বী বলছে তো আমি কি করবো? কিন্তু ওয়াজটা একেবারে মাঠে খাইতে যাচ্ছে, কথা পায় না কেন? একেবারে খাপে খাপ মুমতাজের বাপ। ভাই আমার, তখন নবী আমার 20টি কুরবানি চলে গেলেন। এবার কোন নেতা? আমার দেশের নেতাগুলো চলে বলে কলে কৌশলে, জনগণের মাল খায়, রাস্তার মাটি খায়, পায়খানা ছেলেগুলো খাইয়ে ফেলে, গরিবের টিন গুলো খায়, খায়। তো এদিকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের কথা বলছে, আমি সাতক্ষীরা চেয়ারম্যানের কথা রাগ করতেছে নাকি ভাই? আমার রাগ করি না ভাই। আমি যখন জেলে ঢুকলাম, জেলে সবাই নবাবগঞ্জ জেলে যখন ঢুকেছি, যখন ঢুকছি তখন এক নেতা ডাকতেছে, তুই বাসা আপনি কেন ভাই? চুপ চুপ চুপ। আমার ওয়ার্ডে, তার ওয়ার্ডে নিয়ে গেল, বলতো এই ভাই 25,000 ভোট আমি বেশি পাইছি। কত হাজার? 25,000 উপজেলা চেয়ারম্যান, 25,000 ভোট বেশি পাওয়ার পর একদিনও চেয়ারে বসতে পারে। আমার ধরি নিন ঢুকে যাচ্ছে, তো বের হন না কেন? ছেলে মেয়ে নেই? হ্যাঁ, 16 বার বের করেছে, 17টা কেস হয়েছে। এখন ছেলে মেয়েদের বলেছে, বাবা তোরা আর বাইর করিস নি, আমি এত কেস বহন করতে পারবো না, অন্তত জেলখানে একটা রুটি আর একটু গুড় খাচ্ছে, ওই ভালো। রাগ করতেছে নাকি ভাই? ইয়ে কাজ করলো কিনা, অমুক চেয়ারম্যান রব্বানি নাম শুনেছেন কিনা তাকে জানি। আমার ভাই ওই বড় সাংঘাতিক, ও যখন যে দল আসে সেই দলের চেয়ারম্যান কি করে হয়ে যায় তাকে জানি, বুঝছি এত চালাক। ওইটা আমার পিছনে গিয়ে আমি তখন বলছি এক সুখবর আছে, তা কেন? দুদুকেও তাড়াইনি বেড়াচ্ছে, ও পালাই ভাসছে, এমন খাওয়া খাইয়েছে জনগণের মাল, কথা বলছেন, দুদুকে তাড়াচ্ছে। তো মিস করে হাইলো, ঠিক কাজে আছে। 1 সপ্তাহ পরে দেখি ও চেয়ারম্যানও হাজির। ফাইল হবি না হবি আমাদের ওয়ার্ডে, এই চেয়ারম্যান ডাইন পাশে, এই চেয়ারম্যান বাম পাশে, একেবারে পাশাপাশি। আমি নামাজ পড়লাম, কেন্দ্রীয় ইমাম, ওয়ার্ডের ইমাম আমারে খুব ভালোবাসে, কারণ কয়েদিরা ইমামদের আলেমদের ভালোবাসে, খুব ভালোবাসে। তো আমি নামাজ পড়লাম, তো পড়ল না, তাই মনে করলাম যে দুইজন চেয়ারম্যানের সাথে রাগারাগি, দুজনে তুলে একটু হাতে মুসাফা করে দিই, রাগ দূর হয়ে গেলে তো আমি একটা সব পাবো, আর নামাজের জন্য একটু বলি, খারাপ নাকি? আমি ডাকতেছি বসে মাথার কাছে, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আদর করে চেয়ারম্যান সাহেব ওঠে। যত ডাকি গড় মেরি আর মাটির সাথে মিশে যাচ্ছে। আগে ছিলেন কাইটি, এবার ভূত এসে গেছে, বললেন মিশিয়ে গেছে মাটির সাথে। হইল না তো, এক কয়েদি দৌড়িয়ে, কোন বেয়াদব রে, কোন বেয়াদব? হুজুর ডাকে তা ওঠে না। এই ভাই বেয়াদব বলেন না, ও সে উপজেলা চেয়ারম্যান। হুজুর উপজেলা চেয়ারম্যান তো আমার কি ওজা আমতা, কথা ঠিক কিনা? ওই জায়গায় চেয়ারম্যানগিরি খাটবে না, কথা কয় না কে? কিন্তু আমার যে মোটে রাগ নেই, ভাবলেন কি করি, ওখানে বসে গান একটা বানালাম, বানাই ওখানে সুদ দিলাম, দেবো নাকি একটুখানি এ ভাঙ্গা কণ্ঠে দিই, ঠিক না? আমি এই চেয়ারম্যানের কথা বলছি না, আমি সাতক্ষীরার আর ওই চেয়ারম্যানের কথা বলছি। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি উঠায়া
গুছি সাপায়া বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম হায়রে বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঠিক না ও খুব চালাক ভোট আসে ভোট যায় সরকার বদলাই আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম ঠিক না ভোট আসে ভোট যায় সরকার বদলাই আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম ওই দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে পেট বড় যেমন এর সাথে নাম বলি বেকার দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে পেট বড় তাই তো এদল অদল ডিগবাজি খাইতাম আমরা তাই তো এদল অদল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঠিক না ডান পাশে চেয়ারম্যান উঠে বলছে হুজুর আর একবার গান আর বাম পাশে একটা মাটির সাথে মিশে গেছে মানে বামপন্থী কথা কয় না ভাই একটু শুনুন একটা শিক্ষা দিয়ে যায় কিন্তু অসুবিধা হচ্ছে ভাই আমার ভাইজান তবে বাগান মালিক চিন্তা করলো এ কোন নেতা আমাদের নেতা চলে বলে কলে কৌশলে খেয়ে ফেলে জনগণের মাল আর আমি দিলাম তা খেলো না ও তখন বাগানে আর বসতে ভালো লাগে না মন খারাপ চলছে হাঁটছে প্রতিমধ্যে কেউদির বন্ধুর সঙ্গে দেখা বলছে বন্ধু তোমার মাথা নিচে মুখটা মলিন কেন বন্ধু এক আজীব ঘটনা ঘটে গেছে আমার বাগানে সব ঘটনা যখন খুলে বলল ওই ইহুদি বন্ধু বলল ও বন্ধু ওই যুবকটার নাম কি বলতে পারো না কি আশ্চর্য এত বড় একটা ঘটনা যার মাধ্যমে ঘটলো তার নামটা শোনেনি না তুমি একটা কথা বন্ধু আমার বড় কষ্ট দেয় আমার হৃদয় বড় ক্ষত হয় কি আমি যখন চপটাঘাত করেছিলাম চলে আমি দেখলাম আমার 5টা আঙ্গুল তা চলে দাগ হয়ে গেছি রক্ত গুলো যেন ফুটে বের হওয়ার মতো দাগ পড়ে গেছে ওই সময় বিনয়ের সাথে আমার হাতটা ধরে বলল আমার তো কোনো দোষ ছিল না কেন মারলেন মেরেছেন ভালো করেছেন আমার পাওনা কোনো খাবারগুলো দিয়ে দেন বালতি আপনার রশি দুর্বল আপনার জানার কথা আমি তো জানি না মেরেছেন ভালো করেছেন পাওনা খাবারগুলো দিয়ে দেন আমার হাসান হুসাইন আমার ফাতেমা না খেয়ে ওদেরকে খাওয়ায়া আগামী দিন কোন থেকে বালতি উঠাবো বন্ধু এইভাবে যখন কথা বলছিল তার মাথাটা দিয়ে চোখ দিয়ে পানি যখন পড়ছিল জমিনে আমার মনে হচ্ছিল ওটা পানি না মুক্তার দানাগুলো যেন জোরে জোরে পড়ছে আল্লাহু আকবার তখন এই বন্ধু চিৎকার দিয়ে বলছে এ বন্ধু সর্বনাশ করেছিস না জেনে না বুঝে কাকে মারলি ও তো মুসলমানদের নেতা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা এই কথা শুনে ইহুদি বাগান মালিক এক চিৎকার দিয়েছে এক চিৎকারে বাড়ি হাজির কি সর্বনাশ করলাম না জেনে না বুঝে মুসলমান নেতার গায়ে হাত দিয়ে এই জন্য বলবো যারা আল্লাহ জমি আল্লাহ দিন কায়েম করতে চায় কোরআনের পক্ষে রাসূলের পক্ষে যারা নেতৃত্ব দেয় এদের গায়ে হাত দিও না কপালে ঝাঁটা লেগে যাবে আমি এটা বাস্তব দেখাতাম তো পারছি না আমার ভাইজান এবার কি হলো তখন বাড়িতে যেই মন বসে না কি করলাম কত বড় অন্যায় করলাম ঘরের ভিতরে ঢুকলেন নাঙ্গা তরবারি বের করলেন ডান একটা মাটির পরে ফেলে দি বাম হাতে অস্ত্রটা ধরে একটা কোপ করলেন পুষা আজাদ আমরা পুষা বলি আপনারা কি বলেন হাতের কবজি এক কবজি বরাবর এক কোপ কবজিটা দ্বিখণ্ড হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়লো
বাড়ির ভিতরে ছেলে মেয়েরা চিৎকার দিয়ে কাঁদছে, স্ত্রী কাঁদে, কে আছো? আমার স্বামী পাগল হয়ে গেছে, আমার বাবা পাগল, বাঁচাও বাঁচাও বাঁচাও। ফিনকি মেরে রক্ত বের হচ্ছে। ওই বাগান মালিক রক্তের দিকে খেয়াল নাই, খণ্ডিত অংশটা বাম হাত ধরে উঠাইছে, উঠাইয়ে 2 আঙ্গুলে ধরে চোখের কাছে নাড়াচ্ছে আর বলছে, এ চোখ ভালো করে দেখ, এমন ভালো করে শোন, দেখে নে, আর কোনদিন না জেনে না বুঝে মুসলমান না তার গায়ে হাত দিস না, যদি হাত দিস এইভাবে তোর প্রায়শ্চিত্ত করতে হবে। আল্লাহু আকবার। কিছু কি বুঝতে পারছেন? আমি শিক্ষায় যেতে পারছি না, বড় কঠিন। এখানে 4 কান শিক্ষা। কয় কান? 4 কান। আবু বকর যাচ্ছিলেন ওপর দিয়ে, অমুসলিম ভাইরা আপনারা একটু খেয়াল করে শুনুন। যারা মনে করেন ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর আইন কায়েম হয়ে গেলে আমাদের পাছায় লাথি মেরে ওরা তাড়িয়ে দেবে, এক শ্রেণীর লোক আপনাদেরকে এটা বোঝায় না। ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম বেশি নিরাপত্তা লাভ করবে অমুসলিমরা। ঠিক না? দেখুন মুসলমানদের চরিত্র দেখুন, কে কি বললো ওটা দেখার সময় নাই। ঠিক না? আবু বকর ওপর দিয়ে যাচ্ছেন, বাড়ির চিৎকার শুনে আবু বকর ঢুকে পড়লেন। ঢুকে দেখি ইহুদির হাত কেটেছে কে জানি, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন আমার আবু বকর মুসলিম নেতা। রক্ত বন্ধ করে ইহুদি ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলছেন, ইহুদি ভাই চিন্তা করেন না, এই জঘন্য অপরাধ যে বা যারা করেছে, আমি আবু বকর মুসলিম নেতা আপনার পাশে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছি, আমি আবু বকর এক্ষুনি এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। বাগান মালিক তখন বলছে, এ মুসলিম ভাই, কেউ আমার পরে জুলুম করে নাই, আমি নিজেই নিজের পরে জুলুম করেছি। সমস্ত কথাগুলো যখন খুলে বলল, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, একটু দাঁড়ান, আমি আল্লাহ নবীর কাছে দেখে আসি। এক দৌড় মারে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। যেই দেখেন আল্লাহ নবী হাসান হোসেন ফাতেমাকে খাওয়া দাওয়া করে কেবল দাঁড়াইছেন। ইন দি মিন টাইম আবু বকর সালাম পেশ করে বলেন, গুস্তাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতদিন বাগানে যে ইহুদি মালিক না জেনে না বুঝে অমুসলিম ভাই আপনার পরে জুলুম করেছে, তার জন্য তিনি নিজেই প্রায়শ্চিত্ত করেছেন। হুজুর, সে কাঁদতে কাঁদতে সারা বড় ভুল করেছে, হাতটা কেটে ফেলে দিয়েছি, তারপরেও ক্রন্দন তার শেষ হয় না। যদি আপনি একটু তার পাশে দাঁড়াতেন, সে একটু আস্থা ফিরে পেত। আল্লাহ নবী বলেন, আবু বকর, ওই আমার অমুসলিম ভাই কই, নিয়ে আসো আমার কাছে। আমার ভাই যান, শুনে যান। আবু বকর সঙ্গে সঙ্গে অমুসলিম ভাইকে আনলেন। অমুসলিম ভাই নবীকে দেখে বালুকার পরে গড়িয়ে গেলেন। নবী উপরে দাঁড়িয়ে আছেন, নিচে বালুকা, পাহাড়ের পরে দাঁড়িয়ে আছেন, নিচে বালুকা, বালুকা পরে গড়াগড়ি দিচ্ছে। আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুসলমানদের নেতা, আমারে ক্ষমা করে দেন, না জেনে না বুঝে আমি বড় অপরাধ করে বসেছি। আল্লাহর নবী পাহাড় থেকে নেমে নিচে আসলেন, ধুলা মাখা কাদা মাখা মুসলিম ভাইকে উঠায়া নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, ও মুসলিম ভাই, আমি রাসূল অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চরিত্র একমাত্র মুসলিম নেতাদের আছে। এই কথা বলা আজকে বিশ্ব নন্দিত মুসলিম নেতা ডক্টর শফিকুর রহমান, গোটা বিশ্বে তিনি আজকে আলোচিত সমালোচিত। ঠিক না? কারণ এই চরিত্র, রাসূলের এই চরিত্র তাদের ভিতরে পাওয়া যায়। কথা কয় না কেন আমার ভাইরা? এইভাবে যখন কাঁদলেন, যেই না বলেছে মাফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওই বাগান মানে চিৎকার দিয়ে বলেন, হে আমার ইহুদি তগুতি শক্তির নেতারা, শোনো, আমি সমস্ত নেতাদের মাথায় লাথি মেরে
সব নেতাদেরকে আমি ছিন্ন করে মুসলমানের নেতা বিশ্ব নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু বকর আমার নব্য মুসলিম ভাইয়ের খণ্ডিত অংশটা নিয়ে আসো। আমার ডাক্তার ভাইরা শুনে যান, কেউ যদি থেকে থাকেন অবশ্যই আছেন। কিয়ামত পর্যন্ত যত সার্জারি ডাক্তার পৃথিবীতে আসবে, সমস্ত সার্জারি ডাক্তারদের উস্তাদ ছিলেন আমাদের নেতা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে খণ্ডিত অংশটা আনা হলো। আল্লাহর রাসূল বললেন, আবু বকর শোয়ায় দাও। বলকার পরে শোয়ায় দাও। শোয়াই দেওয়া হলো, টান টান করে ডান হাতটা সমাল তলে ফেলে দাও, সমাল তলে ফেলে দেওয়া হলো। আল্লাহ নবী নেমে এসে খণ্ডিত অংশটা নিজে ডান হাতে উঠালেন। ডান হাতে উঠাইয়া চামড়ায় চামড়ায়, নাড়বে নাড়বে, শিরায় শিরায় লাগাইয়া আল্লাহ নবী মুখের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢোকালেন। শাহাদাত আঙ্গুল ঢোকায় জিহ্বা থেকে লাগানিয়া একবার কর্তন জায়গার উপর দিয়ে মলনের মতো লাগিয়ে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিয়ে বলেন, আল্লাহ তোমার এই গোলামের খণ্ডিত অংশটা তোমার হুকুমে তার শরীরের সঙ্গে মজবুত করে তুমি লাগিয়ে দাও। যেই না ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাগান মালিক চিৎকার দিয়ে ঠেলে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মেডিসিন আমার হাতে লাগালেন? আমার তামাম যন্ত্রণা দূর হয়ে গেছে, আমার বিচ্ছিন্ন অংশটা শরীরের সাথে আগের থেকে মজবুত হয়ে লেগে আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ আছে না, আসল নামাজ। একটা প্রশ্ন করেছে, আমি এই শিক্ষাটা আজ দিতে পারলাম না। চারখান শিক্ষা, কঠিন অবস্থা, কুরআন এবং হাদিস দিয়ে এর ভিতরে কঠিন চারখান শিক্ষা দিতে পারলাম না। তো মহিলার একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা উত্তর দিয়ে না উঠে যাবে। দুটো প্রশ্ন এসেছে। আরেকটা হচ্ছে বিবাহের মোহর বাকি রেখিয়া বিবাহ প্রথা কোথা থেকে আসলো এবং এই বিবাহ জায়েজ হবে কিনা? একেবারে হারাম। শুনতে চান? বিবাহের মোহর ধার্য করেছেন 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। কাবিননামা বলেন আর মোহর বলেন, কথাকে বুঝতে পেরেছেন? 5 লক্ষ ধার্য করে আপনি বাসর রাত্রে 100 টাকা হাতে দিয়েছেন, হাতে দিয়ে বলে তুমি মাফ করে দাও। স্ত্রী যদি 100 বার মাফ করে তা মাফ হবে না, কারণ রাসূল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্নি, যে আমার শরীয়তের বিধান নিয়ে ছলনা করবে সে আমার উম্মতি না। কারণ তোমার দেওয়ার তৌফিক আছে, শক্তি আছে, তুমি 5 লক্ষ বাইলে কেন? এই কথা কয় না কেন? 5 লক্ষ বাই দিয়ে এখন এসে ছলনা করেছো, এই ছলনা করবে যে নবীর উম্মত দাসে, ঠিক না? হ্যাঁ, বেঁধে ফেলেছেন, মুরব্বীরা বেঁধে ফেলেছেন, করবেন কি? হ্যাঁ, সলিউশন আছে। যদি আপনি মোহরের টাকা শোধ না করে আজকেও যদি স্ত্রীর কাছে যান তাও হারাম। এক্ষুনি যদি যান হারাম। মোহরের টাকা শোধ করাই লাগবে। যারা মাফ করে নিয়েছেন 100 টাকা দিয়ে ছলনাকারী, এ মাফ হবে না। আর স্ত্রীরা মাফ করে না। বলে হুজুর কেন করে না? তো তালাক দিয়ে দেখে, এখনই তালাক দেন। তালাক দিলে ও চেয়ারম্যানের কাছে যেই বলবে আমার মোহরানে এত টাকা ফিরিয়ে দিতে কও। কথা বলে না কেন? কথা বলে না কেন? আমার কাবিননামা এত দিতে বলো। আসলে ওরা মাফ করে না, সাফে গড়িয়ে বলে দাও, অথবা না বুঝে বলে, ঠিক না? আমার ভাইজান, তাহলে এখন উপায়টা কি? আপনি মোহরানা টাকা আজকে স্ত্রীর সাথে যে কন্ট্যাক্ট করবেন, আমি 10 বছরে তোমার 1000 করে আমি পরিশোধ করবো, তুমি এটা মানবা? দেখা এই 10 বছর যদি স্ত্রী মেনে নেয় তাহলে আপনাদের বৈধ স্ত্রী, নতুবা বৈধ হবে। বৈধ হবে না। আমার আঙ্কেল যেভাবে তাকায় আছে, করলাম কি আজকে ধরা হয়ে গেছে, ইয়ে হইল কি? এই জন্য চিন্তা করতেছে আমার আঙ্কেল। চিন্তার কোনো কারণ নেই। আজকেই দেখে চুক্তি করতে হবে স্ত্রীর সাথে যে আমার 1000 টাকা সেদিন দিলাম আর 1 লক্ষ বাকি আছে, এই 1 লক্ষ আমি 5 বছরে দেবো বা 10 বছরে দেবো। তার আগে যদি মারা যান আল্লাহ মাফ করবে, কিন্তু আপনার চুক্তি করতেই হবে সম্পূর্ণ টাকা পরিশোধ করার নিয়তে, ঠিক না? আর বলেছে যে হুজুর, ওই এটা কঠিন প্রশ্ন, ভালো প্রশ্ন, জানার দরকার সবাই। যে আপনারা তো প্রায়ই বলেন যে 4টি কাজ করলে মহিলারা যে
বেহেশতে যে দোয়া দিয়ে চাই সে দোয়া দিয়ে জান্নাতে যেতে পারবে। খুব ভালো কথা যে চারটি কাজ হচ্ছে নামাজ, রোজা আর পর্দা আর স্বামী খেদমত। এই চারটি কাজ করলেই যে দোয়া দিয়ে চাইবে সেই দোয়া দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তো বুঝলেন, আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, স্বামী খেদমতও করি, পর্দাও করি, তা আবার আন্দোলন করতে বলেন কেন? আন্দোলন একেবারে তো খারাপ বলিনি, ওই চারটির ভিতরে তো নেই। এক কথা কয় নাকি? ও মা একটু ভালো করে শুনুন, আর চারটির ভিতরে নেই আপনি ভাবলেন কি করে? আপনি বোঝেনই না। নামাজ পড়ার কথা বলা হয় না, একটা আলেমও বলতে পারবেন না যে কোথাও নামাজ পড়ার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, ঠিক কিনা? এক কথা কয় না কেন? কথা বলেন কেন? ওমা আপনি সব বোঝেন তো ইয়ে বুঝবেন না কেন? ওমা দুইজনে এক না হলেই এই ছেলে হয়নি, ঠিক কিনা? এই মেয়ে হয়নি। অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ দুটো সমন্বয় না হলে কোন সন্তানের আশা করা, কথা কয় না কেন? তাহলে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত যত জায়গায় আল্লাহ বলেছে, যত জায়গায় আল্লাহ বলেছে, যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে যাকাত সেখানে নামাজ। কথা কয় না কেন? একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আল্লাহ বলছে নামাজ কায়েম করতে গেলে পজিটিভ আর নেগেটিভ দুইটার সমন্বয় থাকতে হবে, না নামাজ কায়েম। কথা কয় না কেন? আমরা যা করছি সব নামাজ পড়ছি, নামাজ কায়েম হচ্ছে না, কারণ যাকাত ব্যবস্থা কি দেশে আছে? কথা কয় না। যাকাত ব্যবস্থা কায়েম করতে হলে যাকাত ব্যবস্থাকে পার্লামেন্টে নিতে হবে, ঠিক কিনা? তো পার্লামেন্টে যখন আপনি যাকাত ব্যবস্থা নিবেন তখন নামাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? ও মা আপনার নামাজ কায়েম করতে গেলে যাকাত ব্যবস্থা পার্লামেন্টে নিতে হবে। তো যাকাত ব্যবস্থা পার্লামেন্টে নিতে গেলে তো আপনার আন্দোলন করাই লাগবে। এইবার কি বুঝতে পেরেছে? আলহামদুলিল্লাহ আমার মারা বুঝেছে ইনশাল্লাহ। ওরা আবার সঙ্গীতের অনুরোধ করেছে, এখনো সঙ্গীত পারবো নাকি? এখন সঙ্গীতের লাইন নেই। হ্যাঁ আচ্ছা, একটা সঙ্গীত বলি, পাঁচটা ছিল তো, একটা একটু বলি, রাগ করবেন না তো? এ সব যে মুখস্থ এদের, আমার সাগরেদদের সব মুখস্থ, সব আমার লেখা গান। আমার বাজান থেকে এক কান গান একটু গাই, আর কি করা যাবে। কনে রাখলাম তা ঠিক আছে। ধর 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 কই নেই। আচ্ছা পেয়েছি। ও গো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে গুম খুনে দেশটা দিয়েছে রসাতলে। একটু বাড়িয়ে বললা। খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে গুম খুনে দেশটা দিয়েছে রসাতলে। নির্বিচারে কত মানুষ মনরে, নির্বিচারে কত মানুষ কাঁদে হাহাকারে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ও গো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মোদির কাছে। কথা কয় না কেন? প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মোদির কাছে। পরকিয়া করছো বুবু, ও পরকিয়া করছো বুবু, আসল জনমনে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ও
ও গো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক না আমার ভাইজান? বুবুরে আমরা দোষ দিই, আসলে বুবুর দোষ না, দোষ আছে আমাদের বুঝের দোষ। এখন মোদির কাছে গেছে কেন, গেছে এই বলে চিৎকার করছি, ও দোষ ওর না। সেদিন যখন কাবার গিলাপ ধরে কেঁদেছিল আর বলেছিল তাসবিহ হাতে, এইবার আমারে মাফ করে দাও, আমারে এইবার আর একবার প্রাইম মিনিস্টার বানাও, তাহলে আমি মদিনার সনদ চালু করে দেবো। এই কথা কয় না কেন? এ বলিল না, বলিল না। এবং আর একটা বলে আল্লাহ আর তোমরা একটাও না খেয়ে মরবা না, দুইটা কথা রাইট। সে সেদিন মদিনার সনদ চালু করবে বলেছিল, আসলে আমরা বুঝতে পারি নাই, সে বলেছিল আমি মোদির সনদ চালু করব। কথা কয় না কেন? কথা কয়, আমরা বুঝি ফেলেছি মদিনার সনদ, কথা কয় না কেন? সেদিন বলেছিল একজনও না খেয়ে মরবা না, কিছু না কিছু খেয়ে মরবা, সেটা হচ্ছে গুলি খেয়ে মরবা। এই জন্য আমাদের ছাত্র সমাজরা 1500 ছাত্র গুলি খেয়ে মরল, কথা কয় না কেন? আমরা আসলে বুঝতে পারিনি, ও ঠিক করেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার ভাইজান দুটি বই আমার সব থেকে গবেষণায় আজ 2-3 বছর ধরে গবেষণা করে লিখেছি, বানর এবং শুকরে পরিণত হলো যারা, এবং শয়তান চিনার উপায়, 7 শ্রেণীর শয়তান আমাদের মাঝে। আমার মা ওদেরকে বলবো, মা যে জাতি যত বই কেনে, ইসলামী বই আর জ্ঞান অন্বেষণ করে, সে জাতি তত উন্নত। যারা বই কেনা বাদ দিয়েছে তারা হয়েছে দেউলিয়া, তারা হয়েছে নিগৃহীত, তারা নিষ্পেষিত। এরা বেশি বেশি বই কিনবে। এই জাতির থেকে বাঁচার জন্য আমাদের এই দুটি বই পড়ার খুব প্রয়োজন। হাদিস, কোরআন এবং নাস দিয়ে প্রমাণ করা হয়েছে, দুটি বই একসাথে প্যাকেজে 100 টাকা। কত টাকা হারিয়ে যায়? পারলে আমার গাড়িতে আছে বাম পাশে, আপনারা নেবেন, মা বোনেরা নেবেন, আর আমার সফর সঙ্গের কাছে আছে, নিতে পারেন 100 টাকা। দোয়া করে দেবো, দোয়া করে দেবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين والشاهدين والصديقين والشهداء والصالحين. رب العالمين الله স্কুল ময়দানে, গোপালপুর চৌধুরী গোপালপুর স্কুল ময়দানে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে মুরব্বীদের সহযোগিতা নিয়ে সর্বদলীয় আল্লাহ ওই স্বৈরাচার বিরুদ্ধে সর্বদলীয় জোটের সহযোগিতা নিয়ে আল্লাহ যে কোরআনের মাহফিলের ব্যবস্থাপনা আমার ভাইরা করলেন, तमाम ব্যবস্থাপনা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করুন। আজকে যোগ্য সভাপতি 2 জন, তাদের হায়াতে তৈবা দান করুন। আল্লাহ তাদের গোটা পরিবারের পরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ নিবেদিত একজন ব্যক্তিত্ব, আল্লাহ কোরআনের মাহফিলকে ইজ্জত দিয়ে শেষ পর্যন্ত যিনি কোরআন শুনেন, আল্লাহ কোরআনের মাহফিলকে ইজ্জত দেওয়ার কারণে, কোরআনের স্টেজকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ এই সমাজে তার ইজ্জতকে তুমি আরো বেশি বেশি বাড়িয়ে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, মেহেরবানি করে চেয়ারম্যান সাহেব শুধু এখানে নয়, চেয়ারম্যান সাহেবকে তুমি আরো ওপারে উঠায় নাও রব্বুল আলামিন। আমরা যারা এই দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথাগুলো শুনছিলাম, পর্দার মা বোনেরা শুনছিলেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনে কথাগুলো বাস্তবায়ন করতে পারে সে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। সমন যখন জারি হবে, আজরাইল যখন মাথার কাছে আসবে, ওই সময় ইমানি কালিমাটা তুমি আমাদের মুখে জারি রেখে দিও। আল্লাহ তোমার ঘরে যারা দান করলো 20,000, 15,000, 5,000, 20 বস্তা, 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, এমনি করে 500, 100 টাকা তারা দান করেছে, আল্লাহ সকল দানকে কবুল করো। দানের ক্ষেত্রে সমস্ত রোজগারে তুমি বারাকা দিয়ে দাও রব্বুল আলামিন। আগামী বছর আমার ভাইরা দিন উদ্দীপনা নিয়ে এই জমিনে কোরআনের মাহফিল করতে পারে তৌফিক দিয়া দিও। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা এখন আসরের নামাজের আযান হবে, এখানে নামাজ হবে একটা